আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন গো ওই সবে সাদিকের সময় যখন হয়ে গেল আমি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই সবে সাদিকের সময়তে আমিনার জীর্ণ কুঠিরি ঘরেতে কে যেন দরওয়াজা খুলে দিল, অটোমেটিক দরওয়াজা খুলে দিল। আমিনার একা একা করে চারজন মহিলা হাজির হয়ে গেল, চারজন মহিলা হাজির হয়ে গেল। আমিনা মনে মনে করে গো আমার হয়তো শরীর অসুস্থ, কেউ তো দেখতে আসে না, এর পূর্বে কেউ তো আসেনি, আজকে একজনই এলো, দুইজনই এলো, তিনজন এলো, চারজন এলো, একজন মাথার ধারে এসে গেল, একজন ডান সাইডে এসে গেল, একজন বাম সাইডে এসে গেল, একজন পায়ের ধারে দাঁড়িয়ে গেল। আমি না মনে মনে করে মনে হয় আমার পিছনে শত্রু লেগে গেছে, আমি গায়ে যে আতর মাখি এদেরকে বলিনি বলে মনে হয় আমার শত্রু লেগে গেছে। আমি না কোন দিকে টেনশন ভোগ করবে, আমি না সঙ্গে সঙ্গে তাকিয়ে থাকে, আমি না টেনশনে যেন গা দিয়ে তত্তর করে ঘাম বাইরে হয়। মাথা ধারেতে যে দাঁড়িয়ে রয়েছে গো ওই দাঁড়িয়ে থাকা মেয়েটিকে যখন মা আমেনা জিজ্ঞাসা করলো, আমেনা বললো কে গো আমার মাথার ধারে দাঁড়িয়ে আছো, মাথার ধারে দাঁড়িয়ে আছো। মাথার ধারে যে দাঁড়িয়ে ছিল বলে আমেনা, ও আমেনা, আমেনা গো, ও বিশ্ব নবীর মা আমেনা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি মাথার ধারেতে অন্য কেউ নয় গো, আমি দাঁড়িয়ে আছি কে জানো, আমি আসিনি আমাকে পাঠানো হয়েছে। কোন জায়গায় বাড়ি তোমার? আমার বাড়ি হলো জান্নাতুল ফিরদাউস। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন না। আমেনা হঠাৎ চোখ খুলে দেখছে আমেনার ঘরটা যেন কুঁড়ে ঘর, আল্লাহু আকবার, সুসজ্জিত হয়ে গেছে, সুসজ্জিত হয়ে গেছে। আমেনা বলছে কে তুমি দাঁড়িয়ে আছো? আমার বাড়ি জান্নাতে। কি নাম তোমার? আমার নাম হলো আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হযরতে আম্মাদের হাওয়া আলাইহিস সালাম। জোরে বলুন, আর একটু চিল্লে বলবেন না। আমেনা বলছে আমি ডান সাইডে তাকিয়ে দেখলাম আর একটা সুন্দরী সুশ্রী মহিলা দাঁড়িয়ে আছে। কে গবু তুমি কে? বলে আমি কি? চিন্তা করো না, আমি অন্য কেউ নয়, ঈসা রুহুল্লাহর আম্মা, নাম হলো তার কি নাম? কি নাম? হযরতে আম্মা জান মারইয়াম আলাইহাস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা যেন খুশিতে বাগে ভাগ হয়ে যাচ্ছে। আমিনা বাম সাইডে তাকিয়ে দেখলেন আর একটা মহিলা দাঁড়িয়ে আছে, এত সুন্দরী দেখতে। কে গো বউ তুমি কে দাঁড়িয়ে আছো? আমি অন্য কেহ নয় গো, অন্য কেহ নয়। আমিনা তোমাকে ওয়েলকাম করার জন্য, তোমাকে স্বাগত জানানোর জন্য, কারণ তোমার পেটে যে বাচ্চা আসছে না, আর তোমার বাচ্চা আসার জন্য তুমি চিন্তা করছিল কে তোমার সহযোগিতা করবে, কে তোমার পানি দেবে, কে তোমার একটু হাওয়া করে দেবে, চিন্তা করছিলে না? আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি হলাম সেই ফেরাউনের স্ত্রী। নাম কি তার? ফেরাউনের স্ত্রীর নাম কি? আম্মা জান আসিয়া। পায়ের ধারে একজন দাঁড়িয়ে আছে। কে গবু তুমি কে দাঁড়িয়ে আছো? আমাকে চেনো না? আমাকে চেনো না? আমি হলাম সেই আইয়ুব নবীর বিবি, নাম হলো তার হযরতে রাহিমা। একবার জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন না। আমেনা বলছে হঠাৎ আমি আমেনা লক্ষ্য করে দেখলাম, আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার ওই যে ঘর আছে না, ঘর, ওই ঘরটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। আমেনা বলছে হঠাৎ যেন জান্নাতের হুর গেলিমানগুলো সাজো সাজো রব নিয়ে, সাজো সাজো রব নিয়ে আমি আমেনা আমাকে সালাম দিচ্ছে, আহলান সাহলান করছে। আমেনা বলছে গো হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওইবার ওই রবিউল আউয়ালের সুবহে সাদিকের সময় যখন হয়ে গেল, আমি আমেনা আমার প্রসাব বেদনা উঠলো, কিন্তু আমি আমেনা বুঝতে পারলাম না। ও মুসলমানিরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, এইবার আমেনা বাচ্চা ভূমিষ্ঠ হবে। কোন জায়গা থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে? আমার আপনার ঘরে মা বোনদের মতো বাচ্চা ভূমিষ্ঠ হলো না, আমাদের আমেনার বাচ্চা ভূমিষ্ঠ হলো কোন জায়গা থেকে জানি রে? মা আমেনা ডান সাইডের থেকে পেটের একটা সাইডটা একটু ফাঁকা হয়ে গেল। হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমি কয়েক সেকেন্ডের জন্য আমি একটু অচৈতন্য হয়ে গেলাম। আমার ডান সাইডের পেটের সাইড থেকে যেন একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, আর বাচ্চাটা যেন সিজদা অবস্থায় হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাচ্চা ভূমিষ্ঠ হলো, আমি আমেনা লক্ষ্য করে দেখলাম। আমি আমেনা আমার যখন হুঁশ এলো, আমি আমেনা আমার যখন জ্ঞান এলো, আমি আমেনা আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চা কোথায় গেল? এ তো আমার বাচ্চা নাই জানো, নূরের থেকে
থেকে চমকদায়ক আলো বাইর হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মাজান হাওয়া মনে মনে করে, এ মরিয়ম আলাইহিস সালাম, বাচ্চাটাকে আমার কোলে দাও। আম্মাজান মরিয়ম বলে, ওরে রহিমা, বাচ্চাটাকে আমার কোলে দাও। হযরত আম্মাজান হাওয়া ইনি বলছে, বাচ্চাটা আমার কোলে দাও। এ নিয়ে কাড়াকাড়ি করে, ও নিয়ে কাড়াকাড়ি করে। আল্লাহ জান্নাত থেকে গো হুরগেরি মানে গুনু আমার নবী পাকে মা আমিনার ঘরে পাঠিয়ে দেয় গো। আমিনার বাচ্চাটা একে অপরে নিয়ে টানাটানি করে। মা আমিনা মনে মনে করে, আমার তো কেউ ছিল না, আমার তো কেউ ছিল না, আমি আমিনা, এরা তো বাচ্চা নিয়ে কাড়াকাড়ি করে। আমি আমিনা, আমার দিকে কেউ তো আর দেখে না, আমি আমিনা, আমার দিকে কেউ তো আর লক্ষ্য রাখে না। আমি আমিনা দেখলাম একটা সৌন্দর্য চেহারা অধিকারী এক গ্লাস পানি নিয়ে, শরবত নিয়ে ওই আমি আমিনা আমার হাতে দিল। আমিনা পানিটা একটু পান করে লাওলা। আমি আমিনা বাচ্চার কথা ভুলে গিয়ে ওই পানিটা নিয়ে যখন একটিবার একটা ঢোক পান করলাম, আমি আমিনা লক্ষ্য করে দেখলাম মক্কা জমিনে পানি পান করেছি, মদিনার জমিনে পানি পান করেছি, কিন্তু যে পানিটা আজকে আমি পান করলাম এ পানিটা তো সাধারণ কোনো পানি নয়, এই পানিটা হলো মজাদার, এই পানিটা হলো তৃপ্তিদায়ক। আমি জিজ্ঞাসা করলাম পানিটা কোন জায়গাতে এলো? ওই হরুগারি মানুষগুলো বলে, আমিনা আমিনা, তুমি জানো না, জানো না, জানো না, এ পানিটা মক্কার পানি নয়, এ পানিটা মদিনার পানি নয়, এই পানিটা হলো আল্লাহর দয়ার জান্নাতি পানি। আরেকবার জোরে বলো সুবহানাল্লাহ। আমি আমিনা পানিটা পান করে নিলাম। আমি আমিনা তথাপি কপালটা ঘামছে, তথাপি কপালটা যেন ঘেমে যায়। আমিনা উনি মনে মনে করে, আমি আমিনা আমার পাকা দিয়ে হাওয়া করে দেবে, কেউ তো আর নাই, কেউ তো আর নাই। তারা তো বাচ্চা নিয়ে টানাটানি করে, এত সুন্দর বাচ্চা নিয়ে টানাটানি করে, তারা কাড়াকাড়ি করে। আমি আমিনা আমার কপালটা ঘেমে যায়, আমার কপালটা ঘেমে যায়। ও বিরামপুরে মুসলমানের কেমন ধন্য আমিনা দেখুন। আমিনা হঠাৎ লক্ষ্য করে দেখে না, আমিনার ঘরে চৌকাঠেতে, আমিনার ঘরে আড়াইতে ওই খাজুর গাছের ডালের উপরে আমি আমিনা, আমার চোখ পড়ে গেল। এদিকে আমার কপালটা ঘেমে যায়, এদিকে আমার কপালটা ঘেমে যায়। আমি আমিনা দেখলাম ওই আড়ারের উপরেতে একটা পাখি এসে হাজির হয়ে গেল, একটা সবুজ কালারের পাখি এসে হাজির হয়ে গেল। ওই পাখিটা এত সুন্দর, আমি আমিনা, আমি মক্কার জমিনেতে আমি এত পাখি দেখেছি গো, ওই রকম পাখি আমি দেখি নাই। আমি মদিনার জমিনেতে আমি এত পাখি দেখেছি গো, ওই রকম পাখি আমি দেখি না। আমি আমিনা কপাল ঘেমে যায়। আমি আমিনা যখন কষ্ট উপভোগ করি গো, আমি আমিনা দেখলাম ওই হোল সব পাখিরা সবুজ রঙের পাখিরা। আমি আমিনা মাথার উপরেতে ওই কাঠের উপরে বসে বসে দুইটা ডানা দিয়ে হাওয়া করে দেয়। আমি আমিনা ওই পাখির ডানার দিকে তাকিয়ে দেখলাম, ওই পাখির ডানার এক সাইডে লেখা আছে আলিফ লাম লাম আল্লাহ, আর পাখির দ্বিতীয় ডানাতে লেখা রয়েছে মিম মিম দাল মুহাম্মদ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে বাবা। আজকে একটু সময় দিতে হবে, অনেক ওয়াজ করতে হবে, এখনো অনেক করতে হবে। একদম সাইডে যাব না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর জীবনী, সেই জীবনী জলসায় নবীর আগমন হয়েছে। খুশি না নারাজ? একটু জোরে বলো, খুশি না নারাজ? খুশিতে তাকবীর দেন না নারায়ে তাকবীর? আর একটু জোরে দেন না নারায়ে তাকবীর? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা। আরে এমন ছেলে জন্ম দিলে ও তার জোড়া মেলে না। আরে ধন্য গো মা আমিনা, ও নবী তুমি মা। আরে এমন ছেলে রাখিলে পেটে ও তার জোড়া মেলে না। আল্লাহুম্মা পড়েন, পড়েন, আর জোরে পড়েন।
তকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে হয়, এই আওয়াজে হয় নবীর জন্ম হয়েছে, আগমন হয়েছে, এই আওয়াজ হয় রে বাবা। ছেলেরা যুবকেরা জোরে দাও না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে দাও নারায়ে তাকবীর। বিশ্ব নবীর আগমন, বিশ্ব নবীর আগমন 12 রবিউল আউয়াল। নারায়ে তাকবীর, নারে দিবে আল্লাহু আকবার। মা আমিনা বলছে আমার বাচ্চা নিয়ে তো সবাই কাড়াকাড়ি করছে, পাখি এসে হাওয়া যখন করে দিল একটু ঠান্ডা হলাম, এবার আমার বাচ্চাটা তো আমার কোলে লাগবে, একটু জোরে বলুন না, আর একটু মন খুলে বলবেন না। আমিনা বলছে আমি বাচ্চা নেবো কি করে, হঠাৎ দেখলাম একটা সাদা রঙের কাপড়, সাদা রঙের কাপড় আমার চোখের সামনে ঘুরছে, চোখের সামনে ঘুরছে, আর আমার বাচ্চাটা আমার সামনে রয়েছে, নূরের মতো জ্বলছে, জোরে বলবেন না। আমিনা বলছে, আমিনা বলছে কাপড়টা নিয়ে আমার বাচ্চাটাকে কোলে নেবো। আমিনা বলছে হাত দিয়ে কাপড়টা নিতে যায়, কাপড় আর আমার হাতে আসে না। আমিনা বলছে কাপড় থাক, আমার বাচ্চাটাকে আগে নিয়ে, জোরে বলবেন না। আমিনা বাচ্চাটাকে দেবে বলে হাত লম্বা করেছে, কাপড়টা অটোমেটিক অটোমেটিক মা আমিনার চোখের সামনে ঠিক এইরকম পর্দা হয়ে গেল। একটু জোরে বলবেন না, আর একটু জোরে বলুন, পর্দা হয়ে গেল। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে ডেকে বলছে জিবরাইল আমার বন্ধু দস্তর দিগার দস্ত খালিল দিগার খালিল, খালিল দিগার খালিল আমার বিশ্ব নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, মক্কার জমিনে। আমার বন্ধু কি শুধু মক্কার নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না। জিবরাইল লক্ষ কোটি ফেরেশতাদের কাতার নিয়ে যাও। বড় ফেরেশতাকে জিবরাইল কাতারে নিয়ে রেডি হয়ে যাও, গিয়ে আমার নবী তো মক্কার জমিনে পাঠিয়েছি, আমার নবী তো পৃথিবীর নবী, শুধু নবী নয় রহমাতাল লিল আলামিন, দয়ার নবী। আমার নবীকে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, तमाम পৃথিবীটা আমার নবীকে এক সেকেন্ডের ভিতরে ভ্রমণ করিয়ে আনো, জোরে বলুন না, আরেকটু জোরে বলুন। মা আমিনা বলছে পর্দা যখন লেবে এলো, আমি আমার বাচ্চাকে খোঁজাখুঁজি করছি, আর আমি বাচ্চা পাচ্ছি না। হযরত জিবরাইল আমিন কি করলো গো, হযরত জিবরাইল আমিন লক্ষ কোটি হুরগাড়ি মাল নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে গো আমিনা ঘরে চলে এলো। আমিনার কোল থেকে বাচ্চারা নিয়ে নিল গো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে আমি এখনো বাচ্চা নিতে গেলাম, মিকাইল বলে বাচ্চারা আমি নেব, ইসরাফিল বলে বাচ্চারা আমি নেব, আজরাইল বলে বাচ্চারা আমি নেব, জিবরাইল বলে দেব না, ওই বাচ্চাটা হলো আমি জিবরাইল, আমার হুকুম এসেছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাম तमाम পৃথিবীটা ভ্রমণ করিয়ে নিয়ে আমিনার কোলে যেন বসিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মা আমিনা বলছে গো আমার কোলে যেন একটা ভারী ভারী কি ঠেকলো, আমি আমিনা চোখ খুলে দেখি না, আমার চোখের সামনেতে একটা পর্দা ফেলা ছিল, ওই পর্দাটা যেন অটোমেটিক উঠে গেছে। আর আমি আমিনা আমার বাচ্চাটাকে নিয়ে যখন, আমার বাচ্চাটাকে নিয়ে যখন আমি কোলের দিকে তাকালাম, লক্ষ্য করে দেখলাম আমার কোলে তো ফুটফুটে নূরের মতো বাচ্চা দাও দাও করে আগুনের মতো, তার থেকেও জ্বলে। আমি আমিনা তাকিয়ে দেখলাম, আমার বাচ্চার মুখের দিকে যখন তাকালাম, আমার বাচ্চার পায়ের দিকে যখন তাকালাম, আমি আমিনা আমার বাচ্চাকে লক্ষ্য করে দেখলাম, আমার বাচ্চার ঠোঁট যেন আরে বাচ্চার মতো বিড়ি 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 করে নড়ে। আমি আমিনা মনে মনে করি আমার বাচ্চা মনে হয় দুগ্ধ খাবে, আমার বাচ্চা মনে হয় দুগ্ধ খাবে। আমি আমিনা আমার বাচ্চাটাকে দুগ্ধ দেওয়ার জন্য একটু কাছাকাছি যখন এনেছি, আমি আমিনা বিড়ি বিড়ি করে ওই যে দুইটা ঠোঁট দিয়ে কি যেন বিড়ি বিড়ি করে বলছিল, হঠাৎ আমি আমিনা মনে মনে করি এত কচি বয়সে, একদিনের বয়সে বাচ্চা তো কথা বল
বলতে পারি না। আমি আমেনা আমার বাচ্চারা অলৌকিকতারা দেখে আমি আমেনা কানটা লাগিয়ে আমার বাচ্চা ঠোঁটের দিকে নিয়ে গেলাম। আমার বাচ্চা অরিজিনালি ঠোঁট নেড়ে কি যারা বলে, কি বলতে জানেন? আরে বিশ্বনবী ঠোঁট নেড়ে নেড়ে মায়ের কোলে বসে বসে কি বলেছিলে? রব্বি হাবলি আম্মাতি। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমেনা এইবার বাচ্চারা নিয়ে যখন আছে গো, এদিকে আব্দুল মুত্তালিব গো হঠাৎ অন্যান্য জন ঘুমিয়ে যায়। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখে না, আব্দুল মুত্তালিব ঘুমটা ভেঙে গেল। আর আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত কোন রাস্তাঘাট দেখা যেত না, অন্ধকার থাকতো গো। আব্দুল মুত্তালিব বলে আমি আমিনার ঘরের দিকে তাকালাম, কি যেন মনে হলো, আমি আমিনার ঘরের দিকে তাকালাম, লক্ষ্য করে দেখলাম ওই আমিনার ঘরে জঙ্গলের চতুর্দিকে যেন জঙ্গলের ভিতরে দিয়ে আগুনের মতো যেন দাও দাও করে কি জ্বলে। আব্দুল মুত্তালিব বলে আমি চট করে বিছানাটা ছেড়ে দিলাম। আমি বিছানাটা ছেড়ে দিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। আমি দৌড়াতে শুরু করলাম, দৌড়াতে যেই রাস্তায় উঠেছি কে যেন গাছ গাছেরা বলে ও আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বেটা আব্দুল্লাহ বিবি আজকে প্রসব বেদনা হয়ে আজকে প্রসব বেদনা করে সুন্দর একটি ফুটফুটে বাচ্চা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে যখন সকাল হয়ে গেল আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে এসে আমেনার ঘরে উঁকি মারে, ও আমেনা, ও আমেনা, ও আমেনা দরওয়াজা খোলো না। মা আমেনা দরওয়াজা খুলেছে। আব্দুল মুত্তালিব এইবার লুকো করে দেখতে পাওয়া যায় গো বাচ্চাটাকে কোলে করে নিয়ে চুম্বন দিলে আস্তে আস্তে করে সাপ্পাকে মক্কায় এগলান হয়ে গেল। মক্কায় খবর হয়ে গেল আব্দুল মুত্তালিবের নাতি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলুন। মক্কার জমিনে খবর হয়ে গেল আবু লাহাব বলে নবীর একটা চাচা ছিল, আর আবু লাহাবের একটা দাসী ছিল, ঠিক কি না? দাসীটা এসে বলছে মা আমিনার পাহাড়ের জঙ্গলের ঘরে তো লোকে লাইট পড়ে গেল। সুহাইবিয়া দৌড়ে এসে আমিনার ঘরে উঁকি মেরে দেখে না মা আমিনার ঘরে সুন্দর একটা ফুটফুটে চেহারাওয়ালা বাচ্চা হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই দাসীটা আবু লাহাব তাকে এত কাজ করাতো, এত কাজ করাতো, 1 মিনিট জিরোতে দিত না। সুহাইবিয়া দৌড়ে গিয়ে বলে আবু লাহাব তোমার একটা ভাতিজা হয়েছে, ভাইপো হয়েছে। যেহেতু ওই ভাই হারা যন্ত্রণা সেই মদিনায় আবু আয়তে কথা দিয়েছিলেন না। আবু লাহাব বলছে যখন সময় আপনার কিনা এসে যখন আমার কাছে যখন খবরটা দিল, আবু লাহাব বলল এই আঙুলটা তুললে, আঙুলটা তুললে বলে যা তুই আমার মৃত্যু ভাইয়ের সন্তানের সুসংবাদ দিয়েছি, যতক্ষণ আমি তোমাকে আমার বাড়ির কাজ কাম যে তুমি করতে আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আবু লাহাব কাফের না ঈমানদার? জোরে বলুন। শুধু ইশারা করেছিলেন শাহাদাত আঙ্গুল দিয়ে। আবু লাহাব ইন্তেকাল হয়ে গেল। সোমবারের দিন নবী জন্ম হলো, আর ওই সোমবারের দিনে আবু লাহাবের একটা অফার। আবু লাহাব ওই সোমবার দিনে আঙুলের ভিতর দিয়ে ঝর্ণার মতো পানি বাইর হয়। আবু লাহাব ওই পানিটা পান করে আমার নবীর জন্যে, নবীর জন্যে ওই তার দাসীকে মুক্তি দেওয়ার জন্য। আবু লাহাবের জন্য আল্লাহ পাক সোমবারের দিন পানির ব্যবস্থা করে দেয়। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আস্তে আস্তে করে এইবার মক্কার জমিনে যখন খবর হয়ে গেল সবাই এসে দেখতে আসে। সবাই বলে এত সুন্দর ফুটফুটে বাচ্চা কোথাও দেখি না, সুন্দর চেহারা, সুন্দর চেহারা। আল্লাহু আকবার। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস উনিও দৌড়ে দৌড়ে এসেছে। নবীর বয়স তখন 2 দিন। কদিন? 2 দিন। কদিন? 2 দিন। তো 2 দিনের দিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমিনার ঘরে যখন আসলেন, এসে লক্ষ্য করে দেখে না বিশ্ব নবী শয়ন করে আছে। আর বিশ্ব নবী না একবার আসমানের দিকে তাকিয়ে একবার মাঝে মাঝে হাসে, আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস লক্ষ্য করে দেখছে আসমানের দিকে তাকিয়ে মাঝে মাঝে কাঁদে। আব্দুল্লাহ ইবনে আব্বাস পরবর্তীকালে নবীকে একদিন জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন আপনাকে 2 দিন বয়সে দেখতে গেলাম সেদিন আপনি একবার হাসছিলেন একবার কাঁদতেছিলেন কেন? রাসূল বলেছিলেন আমি হাসছিলাম কারণ হলো এটাই,
আমি যখন আসমানের দিকে তাকালাম, দয়ার জান্নাতটা আমার সামনে হাজির করে দিচ্ছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। আমি রাসূল সেদিন জিজ্ঞাসা করেছি, আল্লাহ জান্নাতটা কাদের জন্য? আল্লাহ বলে যে তোমার যারা ঈমানদার উম্মত উম্মাতিনি হবে তাদের জন্য বেহেশতের টুকরা আমি রেখে দিয়েছি। দ্বিতীয়বার তুমি কেঁদেছিলে কেন? আব্বাস জিজ্ঞাসা করার পরে নবী বললেন, কাঁদার কারণ হলো আমার সামনে জাহান্নামটা দেখানো হচ্ছিল। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ জাহান্নামটা কেন? আল্লাহ বলেছিলেন, তোমার উম্মতেরা যদি নামাজ কালাম রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা না করে তাদের জন্য জাহান্নাম। তাই জাহান্নামে আমরা উম্মতের যাবে এর জন্য করে আমি কাঁদছি না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, অনেক লম্বা চড়া ঘটনা গয়। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিনের দিন লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরত আমিনা কি করলেন গো? হযরত আমিনা কি করলেন? নবীকে গোসল করিয়ে নিয়ে একটা টুলের উপরে শুইয়ে দিয়েছে, একটা টুলের উপরে শুইয়ে দিয়েছে। আর নবীর একজন চাচা, নাম ছিল তার আবু তালেব। আবু তালেব আস্তে আস্তে করে গো আমার নবী পাকের মা আমিনা, মা আমিনার ঘরে হাজির হয়ে গেল। আমিনার ঘরে হাজির হয়ে গেল আমার নবীকে দেখার জন্য। আবু তালেব আস্তে আস্তে করে এসে দেখে না আমার নবী চৌকির উপরেতে একটা বিছানার উপরে শয়ন করে আছে। আমার নবী একবার লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আবু তালেব এসে উঁকি মেরে দেখে না আমার নবী নুরানি হাত দিয়ে হাতটা উঁচু করে নিয়ে একবার আঙুলের দিকে ইশারা করলেন গো। যেই নিয়ে একবার হাতটা ডান দিকে করে দেয়, আল্লাহর আসমানেতে চন্দ্র আছে, ওই চন্দ্রটা ডান দিকে হেলে যায়। আবু তালেব বললেন, আমি অবাক হয়ে গেলাম, শিশু মোহাম্মদ কেন একবার ডান দিকে হেলায়, চাঁদটা কেন ডান দিকে চলে যায়? শিশু মোহাম্মদ যখন আঙুলটা নিয়ে বাম দিকে হেলিয়ে দেয়, আবু তালেব বলে, আরে শিশু মোহাম্মদ হাতের ইশারাতে আকাশের চন্দ্রটা বাম দিকে হেলে যায়। আবু তালেব নবীকে একদিন জিজ্ঞাসা করলে, মোহাম্মদ তোমাকে যখন 4 দিনের দিন দেখতে গিয়েছিলাম তুমি আঙুলটা নিয়ে ডান দিকে হেলাচ্ছিলে আর আসমানের চন্দ্রটা ডান দিকে হেলছিল, তোমার আঙুলটা যখন বাম দিকে করছিলে আসমানের চন্দ্রটা বাম দিকে হেলছিল, কারণটা কি? আমার নবী বলেছিলেন, আমার মা তো বিধবা বেউয়া নারী, আমার মা তো স্বামীহারা, আর আমি মুহাম্মদ তো এতিম, আমার মা তো মক্কার ছেলেদের মতো খেলনা কিনে দিতে পারবে না। পারবে? পারবে? আল্লাহ নবী বলেছিল, আন্নাল খামারা ইগন্নিনি ওয়া ইয়াহকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। চাচা গো, ওরে আমার চাচা বোতলে কারণ হলো এটা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মা আমিনা আমাকে খেলনা কিনে দিতে পারবে না বলে, আমাকে খেলনা কিনে দিতে পারবে না বলে আন্নাল বুকাই ইগন্নিনি ওয়া ইয়াহকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। ও চাচা বোতলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মায়ের খেলনা কিনে দিতে পারবে না বলে আমার আল্লাহ আসমানের চন্দ্রটা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জন্য আমার আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। এমন নবী যে নবীর জন্য গো আসমানের চন্দ্রটা খেলনা বানিয়ে দিয়েছে, যে নবীর জন্য আসমানের সূর্যটা খেলনা বানিয়ে দিয়েছে, ওই নবী সাধারণ নবী নয়। সাধারণ নবী ওই নবী সাধারণ নবী। কিছু কিছু মানুষ বলে নবী তো আমাদের মতো ভাই। নাউজুবিল্লাহ বলুন, জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরে এক শ্রেণীর মানুষ বলছে নবী আমাদের মতো ভাই, নবী আমাদের, এটা মানতে পারবেন? মানতে পারবেন? নবী তো নূরের, আমার তো মাটির। যারা বলে নবী আমাদের মতো ভাই তাদের ঈমান আছে? ঈমান আছে? যারা নবীকে মানে না, আল্লাহু আকবার, তারা আসলে কি জানেন? নবীর নিয়ে যারা কথা বলে, বলে নবী আমাদের মতো, নবী তো আমাদের মতো হাত, আমাদের মতো পা, আমাদের মতো সব, নবীকে যারা তুলনা করে বাবু, আসলে তারা মাতালের দল। কিসের দল? জোরে বলুন। কারণ কি? কারণ যারা ওই সাদা পানি লাল পানি খাই রে বাপ, কোনটা বাপ আর কোনটা চাচা, কোনটা মা আর কোনটা বিবি চিনতে পারে? জোরে বলুন না। চিনতে পারে? চিনতে পারে না। কারণ মাতালের মাতলামি সব সহ্য করা যায়, মাতালের মাতলামি কিন্তু সহ্য করা যায় না। ঠিক কি না? 3 মাতাল, 3 মাতাল, বুঝতে পেরেছেন? 3 মাতাল রাত্রের বেলা বার হয়েছে, তো একজনে খেয়েছে বাংলা,
একজনে খেয়েছে ইংলিশ আর একজনে খেয়েছে একেবারে হাইব্রিড মাল, বুঝতে পেরেছে? এক একটা মদের নাম থাকে না, থাকে না বাবা? আগে একটা সময় ছিল ওই সাদা মতো পানির মতো গুলে দিত, ওটাকে আমরা বলতাম হাড়িয়া। ওই হাড়িয়া খানেওয়ালা এখনো পাওয়া যায়? হ্যাঁ, এখন সব ভিআইপি মদ খোর বার হয়েছে, ঠিক কিনা? ভিআইপি, আল্লাহু আকবার। এমন এমন ছেলেরা মদ খাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। তো তিন মাতাল রাত্রেবেলা মাল খেয়েছে। একজনে খেয়েছে জাপানি, একজনে খেয়েছে বাংলা, আর একজনে খেয়েছে ইংলিশ। তিনজন খাওয়ার পরে ছোট ধরে যাচ্ছে, বুঝতে পারছেন? তো তিনজন গভীর রাত্রের বেলা তো চিন্তা ভাবনা করে আসতে টোলে 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 মাতালের গল্প, বুঝতে পারছেন তো কেমন হয়? তো চিন্তা ভাবনা করে যে বাংলা খেয়েছে ও জিজ্ঞাসা করছে ইংলিশ খানেওয়ালা, তো এত কষ্ট করে ক্লান্ত করে বাড়ি যাচ্ছি, তা ছবি কোথায়, তোর বাড়িটা কেমন রে? বলছে আর বাড়ি আমার কেমন হবে রে, আমার বাড়ি হলো তাল পাতার ঘর। কিসের ঘর? তাল পাতার ঘর। তা বলছে আমার বাড়ি যাওয়াই হোক, তা তোর বাড়ি কিসে? হে বলছে আমার বাড়ি টালির ঘর। তাই বলছে যে ইংলিশ খেয়েছিল তাকে জিজ্ঞাসা করছে তোর কিসের ঘর? এর তাল পাতার ঘর, আমার ওই টালির ঘর। তোর কিসের ঘর? ও বলছে আমার পেপারের ঘর। কাক যদি এসে বসে, কাকের ঠ্যাংটা বুকিয়ে এসে পড়ে। তো বলি শোন, এই এত কষ্ট করে মালটাল খেয়ে বাড়ি যাচ্ছি, আর ওই তাল পাতার ঘরে, টালির ঘরে, ওই তিরপলের ঘরে এই শুলিয়ারটা কেমন একটা জিনিস না, মাথালে তো গল্প, বুঝতে পারছেন তো? তাহলে কি করবি রে? তো বলে দেখ ওই রাস্তার দিকে ভালো করে তাকিয়ে দেখ, একটা বাড়ি দেখছে তিনতলা ঘর। কতলা? 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 তিনতলা ঘর। ঘরটা এত সুন্দর ঝিকঝাক ঝিকঝাক করছে। এরা বলছে শোন এক কাজ করি, সবাই তো ঘুমিয়ে পড়েছে গ্রামের মানুষেরা, তো কেউ তো চেতনা নেই, তো এক কাজ করি, তিনজন মিলে না ওই ঘরটা ঠেলে 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 গ্রামে না পালাইছ। কিনে পালাবে? হ্যাঁ, এরা ভালো মানুষ না মাতাল? মাতাল। এরা বলছে যুক্তি তো ভালো রে, এই ঘর যদি বাড়ি নিয়ে যায় আমাদের গিন্নি কোনো আর তালাবে না, যত্ন করবে, পানি চাওয়ার আগে শরবত গুলে দেবে, বুঝতে পারছেন? এরা তিনজন চিন্তা ভাবনা করে বাড়িটা ঠেলতে শুরু করেছে। এরা বলছে বাড়ি যাচ্ছে তো, বলে যাচ্ছে মানে একটু জোর দিতে হবে রে, গাতে ঘাম ছুটে যাচ্ছে। বলে যাচ্ছে না মানে? তো কি করবি? যে ইংলিশ খেয়ে বলছে বাড়ি কিন্তু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, তাহলে তাড়াতাড়ি নিয়ে যেতে গেলে শক্তি বেশি দিতে হবে, ঠিক তো? শক্তি বেশি দিতে হবে। তাহলে এক কাজ কর, জামা কাপড় যা আছে জাঙ্গিয়া প্যান্ট বাদ দিয়ে সব খোল, বুঝতে পারছেন? তোদের সেই ভালো যুক্তি, শক্তি জোর হবে। তো জামা কাপড় চোপড় যা কিছু ছিল ঠান্ডার সময় তো সব খুলে একত্রিত করে রাস্তার উপরে ভালো করে জড়ো করে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? জড়ো করে যখন রেখে দিয়েছে, রাতের বেলা দেখবে একটু চোরেরও আমদানি হয়। কিসের আমদানি? আগেকার সময় বাইরে সাইকেল থেকে ঘরে ঘুমাতে পারতাম না, ঠিক কি না? জুতো রেখে দিতে সেটাও আউট হয়ে যেত। চোর রাত্রে বেলা বার হয়েছে, একটু চুরি টুরি করবে, কোথায় কি আছে না আছে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, যার ঘরে যায় সে দেখে নাক ডাকাচ্ছে, সাহস আর পাচ্ছে না, রাস্তায় রাস্তায় ঘুরছে। বাবা এদিকে বাড়ি ঠেলছে কজনা? কজনা ঠেলছে? তিনজন ঠেলছে। এ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কার বাড়ি যায় কি করি, এই চিন্তা ভাবনা করতে করতে রাস্তার উপরে তাকিয়ে দেখে না জ্যোৎস্না রাত তো, নূতন নূতন কাপড় চোপড় যেন চকচক চকচক করছে, বুঝতে পারছেন? এ মালা আস্তে আস্তে কাছে এসে দেখে না নূতন নূতন জামা কাপড় পয়সা টয়সা সব একত্রিত করে এক জায়গায় রেডি করে নিয়ে রেখে দিয়েছে। এ চোর আস্তে আস্তে করে এসে কাউকে না দেখতে পেয়ে, ওরা তো অন্ধকারে ওইদিকে ঠেলছে, ঠিক কিনা? ঘাড় বেঁধে ঠেলা দিচ্ছে। এমন আস্তে আস্তে করে বলছে আজকে তো প্রায় সকাল হতে যাই, কিছু তো পাবো তো, নেই মামার থেকে কানা মামা ভালো, বুঝতে পারছেন? ও জামা কাপড় গুলো গুছিয়ে কায়দা মতো নিয়ে মাল মারা হওয়া, মাল পালিয়েছে। বাড়ি ঠেলছে কতটা? তিনজনা। অনেক সময় হয়ে যাচ্ছে, সকাল হব হব ভাবা যায়, বাড়ি যাচ্ছে তো, বলে যাচ্ছে মানে গড় গড় করে যাচ্ছে। বলে তুই বুঝলি কি করে? বলে পিছনের দিকে তাকিয়ে দেখছে জামা দেখা যায় না। জামা কোথায়? জামা কোথায়? জামা নিয়ে পালিয়েছে চোরে। আর এরা মনে করে বাড়ি ঠেলছি, অনেক দূর চলে গেছে, মানে জামাটা পিছনে পড়ে গেছে।
এরা চিন্তা ভাবনা করে আস্তে আস্তে উঠে যখন একটু নেশার ঘোরটা কেটেছে না, এরা চিন্তা ভাবনা করে বলছে বাড়ি যেখানে আছে সেখানে সব ঠিক আছে, বিষয়টা কি? সাইডের দিকে তাকিয়ে দেখেন একটা ছোট্ট মতো তাল গাছ আছে, বুঝতে পারছেন? যে বাংলা খেতলে বাড়ির জায়গায় আছে, মাঝখানে হয়ে দেখ দাঁড়িয়ে আছে না, ও জামা টামা চুরি করিনি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলাচ্ছে রে, চক গিয়ে তিনজন মিলে ঘুরে একটা পাবলিকের মারার কেওড়া তোলা পার দি তাল গাছ, তোর মা তাল মানুষ না তাল গাছ বুঝতে পারে না, বুঝলে? এরা আস্তে আস্তে করে তিনজন গিয়ে তিন দিক থেকে ঘিরে বলছি একসঙ্গে হিট করবে, এক হিটে যেন কেল্লা ফাতে হয়ে যায়, বুঝতে পারছেন? আল্লাহু আকবার। এরা তিন সাইড থেকে ঘিরে নিয়ে হাতারা গুটিয়ে তিনজন তিন সাইডে যেই হাইব্রিড ঘুষি মেরেছে, আল্লাহু আকবার। তাল গাছ নরম না শক্ত? তাল গাছ নরম না শক্ত? ইটের থেকে আর শক্ত না বা? যেই তাল গাছে মেরেছে রে বাপ, তিনজন তিন দিকে ছিটিয়ে পড়েছে, বলুন না সুবহানাল্লাহ। বাপ, এ মাতাল যদি না হতো এ বাড়ি ঠেলতে যেত? কথা বলুন। মাতাল যদি না হতো জামা কাপড় খুলে রাখতো? মাতাল যদি না হতো তাল গাছে ঘুষো মারতো? আজকে কিছু মানুষ বার হয়েছে, এখানে একবার গুঁতো মারে, ওখানে একবার গুঁতো মারে, এখানে একবার ঠেলা মারে, ওখানে একবার ঠেলা মারে। কি বলে? এ দরবার ভালো না, ও দরবার ভালো না, এ পীর ভালো না, ও আলেম ভালো না, এ হুজুর ভালো না, ওই ইমাম ভালো না। আসল নিজে কিছু নেই, নিজের ভিতরে কিছু নেই, শুধু পরের নিয়ে সমালোচনা করে। কিছু মানুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যে যারা এই নবী আহলে সুন্নাতুল জামাত, যারা নবীর আদর্শকে মেনে চলে, আমরা নবীর জীবনী নিয়ে আলোচনা করি, আমরা নবী নিয়ে পড়ে থাকি, নবী 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 করি, যারা আমাদের পিছনে ক্রিটিসাইজ করে, আসলে তারা ঈমানদার নয়, তারা মাতালের মতো, মাতালের দল। কথা ঠিক কি না বল? আমরা যারা বসে আছি আমরা হলাম নবী প্রেমিক মানুষ। তাকবীর, তার নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না নারায়ে তাকবীর, নারে দেবে আল্লাহু আকবার। নবীর আলোচনা যতই করবেন ততই শুনতে ভালো লাগবে। তাহলে আজকে আমার নবী পাকের আলোচনা এখানে রইল। নবীর বয়স কত? 4 দিন। 4 দিন আল্লাহ পাক যদি বাঁচে রাখে, এই 4 দিনের থেকে একটু সময় নেব। জি, মা হালিমাতু সাদিয়া আসবেন, নবীকে নিয়ে যাবেন, তারপরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করবে, তারপরে একটু 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 করে আলোচনা করব। আল্লাহ পাক যদি সময় সুযোগ দেয় ইনশাআল্লাহ আগামীকাল হালিমার ঘটনা থেকে শুরু করব ইনশাআল্লাহ। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে দেন না নারায়ে তাকবীর। আসেন একটু দাঁড়িয়ে যায়। কষ্ট পেলেন নাকি বাবু? কষ্ট পেলে দাঁড়িয়ে যায়। আসে একটু সালাম পড়ি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বোনেরা আপনারা যারা আছেন আপনারাও দাঁড়িয়ে যান, আদবের সঙ্গে দাঁড়িয়ে যান। ভাইরা যারা আছেন কাছাকাছি দাঁড়িয়ে গিয়ে সব একটু মন ভরে প্রাণ ভরে সালাতু সালাম পড়ুন, সব উচ্চ আওয়াজে পড়ুন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। দয়াময় প্রভু ও যিনি, কি যিনি পাঠাইলেন তিনি, চিনিল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। তুমি যে নরে হৃদবি নিখিলে ধ্যানের ছবি, আমেলার লয়লের মনি হইল জগৎ নোরানি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব।
কঠিন 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 হাসরের দিলে কি আছে মোদের নসিবে গোলাগার উম্মতি বলে লইবে আপন ও করে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দাইমা হালিমা নবীজির রওজা পাক মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বসেন বালাকাল্লাহ বিকুম হাসানাতু দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মাশাআল্লাহ। দেখতে 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 আজকে 3টি রাত আমরা অতিবাহিত করেছি। মূল মূল পয়েন্টগুলো একটু লম্বা লম্বা আলোচনা করে 3টি রাত্র পর্যন্ত এসেছি। কাল থেকে 4টে রাত্র হবে, একবার শটে 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 সেইভাবে একেবারে শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আমার টার্গেট আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরেকটু মন করে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে আমি কথা বলেছিলাম প্রথম দিনে সম্ভবত যে শুক্রবার কদিন পড়ছে, কদিন পড়ছে 4 দিনে। তো 4 দিনের দিন সেভাবে সবাই একটু আসবেন ইনশাআল্লাহ, প্রস্তুতি নিয়ে নাকি এই জীবনীতে এবছর করে শেষ করে দেবেন নাকি সামনে বছর হবে? আবার হবে তো ইনশাআল্লাহ? ছেলেরা কি বলো? আবার হবে ইনশাআল্লাহ। যুবকেরা আগিয়ে এসো বাবা, নবীর জীবনী আলোচনা হবে সামনে বছরে। এই জন্য করে কালকে একটু প্রস্তুতি নিয়ে আসবেন, বিশেষ করে আমার মা বোনেরা যারা আছেন তারাও একটুখানি কিছু নিয়ে আসবেন মা বোনেরা। জি, আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে 3 দিনের দিন সমাপ্ত করলাম। কালকে হালিমাতুস সাদিয়া সেই তায়েফের বাদিয়া শহর থেকে আসবে নবীকে নিয়ে যেতে। সেই তায়েফের বাদিয়া শহর থেকে হালিমা আসবে নবীকে নিয়ে যাবে। তারপরে নবীর আস্তে 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 করে নবীর সম্মানটা হবে। এইবারে আবু জেহেলের সঙ্গে যুদ্ধ শুরু হবে, আবুল আহাবের সঙ্গে খেলা শুরু হবে। নানান ইতিহাস রয়েছে, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বসে আছেন, খুব ভালো লাগছে। অনেক লক্ষ্য করে দেখছি সব যুবকেরা বেশি, মাশাআল্লাহ। যুবকেরা যে কাজে আগিয়েছে আল্লাহ সেই কাজটা সম্পূর্ণ করিয়েছেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে বেশি বিস্তার নয়, প্রতিদিনের মতো টাইম 11:30 আগে আগে ইনশাআল্লাহ। আজকেও ছাড়ছি, হাত তুলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল দুআ মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমরা বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, পাপিষ্ট, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার পবিত্র শাহিদার বলি বিশ্ব নবীর জীবনী আলোচনা আজ ৩য়তম রজনীতে আল্লাহ আমার যুবক ভাইরা, মুরব্বীরা, চাচারা, ভাইরা, কমিটিরা সকলে মিলে, মা বোনেরা, চাচিরা, খালারা, দাদিরা, নানিরা, আল্লাহ বোনেরা, ভাবিরা সবাই মিলে হাত তুলেছে। আল্লাহ, বাচ্চা কাচ্চারা, মাসুম মাসুম বাচ্চা হাত তুলেছে। আল্লাহ, আমাদের হাতের দোয়াকে আপনার শাহী দরবারে কবুল করিনি। আল্লাহ, আল্লাহ আজকে বিশ্বনবী জীবনীর ৩য়তম রজনীতে আল্লাহ যা কিছু আলোচনা করেছি আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করে নিন। আল্লাহ যতটুকু সওয়াব দান করবেন আমাদের নবী বিশ্বনবীর কদম মোবারকে সওয়াবটা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সাহাবা কিরাম, তাবা তাবিঈনদের দরবারে সব পৌঁছে দিন। উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহহারাদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ, খাস করে মেহেরবানি করে জঙ্গে ওহদ, জঙ্গে বদর, জঙ্গে সিদ্দিন, জঙ্গে জামাত, জঙ্গে খাইবার, জঙ্গে গজওয়া, জঙ্গে হুনাইন, শহীদে কারবালা, तमाम शुहादात बरसात पहुंची। আল্লাহ, আমাদের আব্বা আছে তো মা নাই, মা আছে তো আব্বা নাই,
শ্বশুর আছে তো শাশুড়ি নাই, শাশুড়ি আছে তো শ্বশুর নাই। যে যা নিয়ত করে মাইয়্যতদের জন্য হাত তুলেছে, আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ। তাদের কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। তাদের কবরটা বেহেশতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের ছেলেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ বিশ্বনবী জীবনী জলসা দিয়েছে। আমার ভাইদের কাজ কাম ব্যবসা বাণিজ্য উন্নতি দান করুন।